আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমরা আমাদের যে নিয়মিত ম্যাথ ক্লাসগুলো, সেই ম্যাথ ক্লাসগুলোতে একদম পুরো দমে ব্যাক করেছি এবার। তো আমাদের এবার টার্গেট হচ্ছে আমরা মোটামুটি এক টানে, অর্থাৎ আমরা এখন আসি হচ্ছে গতিবিদ্যা, মানে চ্যাপ্টার 3-তে আসি। তো আমরা এক টানে চ্যাপ্টার 5 পর্যন্ত শেষ করে ফেলবো, আমি কথা দিলাম। তো মোটামুটি প্রতিদিন একটা করে ভিডিও আসবে, প্রতিদিন 10টা 15টা যতটুকু ম্যাথ পারি আমি একটা করে ভিডিও করব। তো আজকের আমাদের যে গতিবিদ্যা 3 নাম্বার লেকচারে আছি আমরা। তো আমাদের প্রথম 2 লেকচারে আমরা 1 থেকে 25 পর্যন্ত ম্যাথ করাই দিছিলাম। তো আজকে হচ্ছে আমরা 26 থেকে 40 পর্যন্ত করাই দিব। তো ইনশাল্লাহ লেকচারটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো শুরুতে যে কথাটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে তোমরা যারা হচ্ছে নতুন চ্যানেল, অর্থাৎ চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর লাইক তো অবশ্যই দিবা। আচ্ছা, তো তাহলে এখন কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো প্রথমে আমরা 26 থেকে শুরু করব। ওকে, তো আমরা 26 নাম্বার ম্যাথ থেকে শুরু করবো। এখন কথা হলো, এই যে 26 নাম্বার ম্যাথ, এই ম্যাথগুলা সিরিয়াল তুমি কোথায় পাবা? ম্যাথের অর্থাৎ কোশ্চানগুলা তুমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশানে দেখে নিবা, ডেসক্রিপশানে পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফ দেখে নিবা। ওকে, তো 26 নাম্বার কোশ্চানটা একটু বলি। 26 নাম্বার কোশ্চানে বলছে একটি বস্তুকে 180 মিটার উচ্চ একটি মিনারের চূড়া হতে ফেলে দেওয়া হলো। খেয়াল করো, একটা বস্তুকে 180 মিটার, এটাকে আমরা 180 মিটার ধরলাম। তো 180 মিটার উঁচু একটা মিনারের চূড়া থেকে ফেলে দেওয়া হলো, ধরলাম এখানে বস্তুটা আছে। ওকে, তারপর বলছে একই সময় অন্য একটি বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে ধরো এই বস্তুটাকে এখানে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, এটা তো স্থির অবস্থায় আছে, তার মানে আদিবেগ 0। একই সময় আরেকটা বস্তুকে হচ্ছে কি উপরের দিকে নিক্ষেপ করলা। ওকে, উপরের দিকে নিক্ষেপ করলা, তার মানে আরেকটা বস্তু যাচ্ছে, দুইটা বস্তু। ওকে, তো উপরের দিকে নিক্ষেপ করলা, বস্তুটার ব্যাগ কত, যেটাকে নিক্ষেপ করছো সেটার আদিবেগ হচ্ছে 60। ওকে, তারপর বলছে যে কখন এবং কোথায় তারা পরস্পর মিলিত হবে, অর্থাৎ তোমাকে বলতেছে যে এই দুইটা বস্তু কখন এবং কোথায় পরস্পর মিলিত হবে সেই জিনিসটা বলতেছে। তো আমরা এখানে একটু খেয়াল করি, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। ইন্টারেস্টিং কেন? কারণ ব্যাপারটা খেয়াল করো, এরকম দুইটা বস্তু, একটাকে তুমি ছেড়ে দিলা, সাথে সাথে আরেকটাকে নিক্ষেপ করা, যদিও আমি এখন একসাথে পারতেছি না, খেয়াল করো এভাবে, অর্থাৎ আচ্ছা ঠিক আছে, তো যাই হোক পড়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিবা, একই সাথে হচ্ছে নিক্ষেপ করবা। তো তার মানে তারা একটা বিন্দুতে, দেখো আমি স্লো মোশনে দেখাই, একটা বিন্দুতে তারা কি হবে, মিলিত হবে, এই যে মিলিত হচ্ছে। ওকে, তাহলে আমি ধরে নিই তারা হচ্ছে ভূমি থেকে 8 মিটার উপরে মিলিত হবে। এখানে ধরলাম, এখানে মিলিত হবে, এতটুকু দূরত্ব হচ্ছে এইচ। তার মানে বাকিটুকু দূরত্ব কতটুকু? এতটুকু হচ্ছে 180 মাইনাস এইচ, কারণ পুরোটা হচ্ছে আমাদের 180 আর বাকিটুকু হচ্ছে এইচ, 180 মাইনাস এইচ। এখন আমাদের বলছে যে কখন এবং কোথায় তারা পরস্পর মিলিত হবে, আমাদের অর্থাৎ সময়টা বের করতে হবে। তো আমরা ধরে নিই ভূমি থেকে 8 মিটার উপরে তারা পরস্পর মিলিত হবে। তো আমরা তাহলে লিখি ভূমি থেকে 8 মিটার উপরে কি হবে, মিলিত হবে। ধরি ভূমি থেকে ভূমি থেকে 8 মিটার উপরে মিলিত হবে। ওকে, ধরে নিলাম, তার মানে এতটুকু হচ্ছে আমাদের উপরের, এতটুকু হচ্ছে 180 মাইনাস এইচ। এখন আমরা আমাদের গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে, তার মানে নিচের দিকে হচ্ছে প্লাস জি আর উপরের দিকে হচ্ছে মাইনাস জি। ওকে, আচ্ছা, তো আমরা এখন যে কাজটা করব এখানে একটু খেয়াল করি। আমরা প্রথম বস্তুটার ক্ষেত্রে, অর্থাৎ প্রথম বস্তু যেটা উপর থেকে ফেলবো সেটার ক্ষেত্রে আমরা উচ্চতাটা হিসাব করব। তাহলে প্রথম বস্তুর জন্য h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ধরলাম তারা হচ্ছে টি সময় পর পরস্পরের সাথে মিলিত হবে, টি সময় পর। তার মানে দুইটা বস্তুর মিলিত হওয়ার সময় কিন্তু একই, তো অর্থাৎ টি সময়, দুইটার জন্য একই সময় বের হবে। তো এটা ধরলাম, যেহেতু এখান থেকে বস্তুটা কি স্থির অবস্থায় আছে, অর্থাৎ আমাদের স্থির অবস্থায় আছে, আমরা কি করলাম, এখানে ইউ সমান 0 হবে। তারপর দেখো বস্তুটা এই জায়গায় মিলিত হবে, তাহলে উপরের এতটুকু পথ যাতায়াত করছে, এতটুকু হচ্ছে 180 মাইনাস এইচ, তাহলে এখানে হবে কি 180 মাইনাস এইচ, আর এটা হবে 0।
এটা 0 হয়ে যাবে। তারপর থাকবে হাফ জিটি স্কোয়ার। ওকে, এটা আমরা 1 নং সমীকরণ দিব। তারপর আমরা 2 নং সমীকরণে যাব, অর্থাৎ দ্বিতীয় বস্তুর জন্য। দ্বিতীয় বস্তুটাকে আমরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে মারতেছি। তো নিচ থেকে উপরের দিকে যদি মারে গ্র্যাভিটির বিপরীতে, তার মানে মাইনাস জি, তাহলে আমাদের সূত্রটা হবে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, তো এইচ হচ্ছে আমাদের বেসিক্যালি এতটুকু, অর্থাৎ এইচটা, এইচ হচ্ছে এই এতটুকু, কারণ বস্তুটা এখান পর্যন্ত উঠবে এইচ পরিমাণ। তাহলে আমরা এটাকে লিখি, ছোট এইচ লিখি, ইউটি, ইউ হচ্ছে এখানে দেয়া আছে 60টি। তাহলে আমরা আমরা চাইলে এটা লিখতে পারি, ওকে, ইটস নট এ বিগ ডিল, 60টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, এতটুকু হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত গেল, অর্থাৎ এই 2টা সমীকরণ। তারপর আমরা যে কাজটা করব, এই 2টা সমীকরণকে আমরা এখন হচ্ছে যোগ করে দিব। তো আমরা এতটুকু পর্যন্ত মুছে ফেলি। এতটুকু মুছে ফেলি, সমস্যা নেই। আমরা অর্থাৎ 1 আর 2কে কী করব, যোগ করে দিব। আচ্ছা, তো যোগ করলে যে হবে, এ পাশে যোগ হবে 180 মাইনাস এইচ প্লাস এইচ সমান এখানে হবে হাফ জিটি স্কোয়ার প্লাস 60টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, এতটুকু পর্যন্ত হইল। তারপর আমরা পুরা লাইনটাই মুছে ফেলি। এখানে পুরো লাইনটা যদি মুছে ফেলি, এখানে আমরা কি লিখতে পারি, 180 মাইনাস এইচ প্লাস এইচ ইকুয়াল টু হাফ জিটি, এটা এটা আর এটা কাটা যাবে, তার মানে থাকবে হচ্ছে 60টি। তাহলে এতটুকু পর্যন্ত গেল। তো এখানে এইচ এইচ কাটা, তাহলে থাকবে 60টি সমান 180। তো আমরা টি সমান করতে পারি কত, 180 ভাগ 60, তাহলে কত, 3 6 18, অর্থাৎ 3, তার মানে 3 সেকেন্ড। ওকে, 3 সেকেন্ড। তো আমাদের রেজাল্টটা কত আসে, আমাদের রেজাল্টটা আসে হচ্ছে, আমাদের রেজাল্টটা 3 সেকেন্ডই আসে। তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে 3 সেকেন্ড পর পরস্পর কী হবে, মিলিত হবে। এখন কথা হলো কোথায় মিলিত হবে। তো আমরা ধরে নিছি ভূমি থেকে এই উচ্চতায়, তো আমাদেরকে হচ্ছে এখানে ভূমি থেকে এই উচ্চতায় সে এইচ এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা এইচ এর এই টি এর মানটা নিয়ে আমরা জাস্ট 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে আমরা পাইলাম হচ্ছে টি ইকুয়াল টু 3, এই টি এর মানটা 1 নং সমীকরণে বসাই, টি ইকুয়াল টু 3 1 নং সমীকরণে বসাই। আচ্ছা, তো 1 নং সমীকরণটা আমাদের একটু দেখতে হবে, কারণ যেহেতু আমরা মুছে ফেলছি। 1 নং সমীকরণটা কি ছিল, 180 মাইনাস এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। ওকে, তো এখান থেকে হাফ 9.8 ইন্টু 3 স্কোয়ার। আচ্ছা, যাই হোক, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে যে, অর্থাৎ 135.9 মিটার, তার মানে 135.9 মিটার। যেহেতু আমি সময় দেখা যায় যে সময়ের স্বল্পতার জন্য আমি কী করি, আমি মানগুলো হচ্ছে আগে বের করে রাখি হিসাব করে। তো তোমরা অবশ্যই ক্যালকুলেটর হিসাব করে দেখবা, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ 135.9 মিটার উপরে ওঠার পর 3 সেকেন্ড সময় পরে এরা হচ্ছে কি পরস্পর মিলিত হবে। তো এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে বুঝতে হবে, কারণ হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ এবং পরীক্ষা আসেও। ওকে, তাহলে এটা গেল আমাদের 26 নাম্বার, আমরা 26 বুঝতে পারলাম। পরবর্তীতে 27-এ যাব। খেয়াল করি, 27 বলছে যে একজন লোক 48 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। ওকে, যা যা বলছে সেটা চিত্রে প্রকাশ করি। একজন লোক কী করলো, এখান থেকে একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলো। ব্যাগটা কত, 48 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদি ব্যাগ। তো এত ব্যাগে নিক্ষেপ করলো, বলছে বলটি কত সময় শূন্যে থাকবে এবং সর্বোচ্চ কত উপরে উঠবে। দেখো, তার মানে কত সময় শূন্যে থাকবে, এখানে কথাটা ইন্টারেস্টিং। মানে সোজা কথা হলো কত সময় বাতাসের মধ্যে থাকলো বা শূন্যে থাকলো। তার মানে দেখো, উঠার সময়ও শূন্যে আছে, নামার সময়ও শূন্যে আছে। তার মানে তোমাকে এখানে উত্থানকাল পতনকাল দুইটা একসাথে চাইছে, অর্থাৎ বড়টি চাইছে, বড়টি বের করতে হবে। তারপর তোমাকে বলছে যে সর্বোচ্চ কত উপরে উঠবে। ওকে,
সর্বোচ্চ কত উপরে, তার মানে এইচ ইকুয়াল হোয়াট। তো এখানে এখন খেয়াল করো আমাদের আমাদের প্রাসের যে সমীকরণগুলো আছে সেই সমীকরণ দিয়ে আমরা করতে পারবো। তো এখানে প্রাসের যে সমীকরণ ছিল সেটা ছিল টি ইকুয়াল টু 2 বি নট কস থিটা ডিভাইডেড বাই জি। আচ্ছা, তো ডিভাইডেড বাই কি ছিল আমাদের, এই ছিল হচ্ছে সমীকরণ। তো এখানে খেয়াল করি এখন খেয়াল করো, তো প্রাসের আমাদের যে সমীকরণগুলো ছিল সেই সমীকরণটা এরকম ছিল, কিন্তু এখানে দেখো এখানে কি তোমার ভূমির সাপেক্ষে কোনো কোণে কি নিক্ষেপ করা হয়েছে? কোনো কোণে কিন্তু নিক্ষেপ করা হয়নি। তার মানে যখন ভূমির সাপেক্ষে কোনো কোণে নিক্ষেপ করা হবে না, সোজাসুজি জাস্ট উপরে নিক্ষেপ করা হইলো, তখন হচ্ছে কি তখন অর্থাৎ আমাদের তখন এই কস থিটা আর বেসিক্যালি দরকার নেই, কারণ এখানে আমাদের অ্যাঙ্গেল দেয়া নাই। তো আমাদের জাস্ট লাগবে হচ্ছে এতটুকু 2b0 ডিভাইডেড বাই জি। ওকে, 2b0 ডিভাইডেড বাই জি, তাহলে হবে কি 248 ইন্টু 9.8। আচ্ছা, তো হিসাব করলে কত আসবে? হিসাব করলে আসবে হচ্ছে যে আমাদের 9.8 আসবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এতটুকু গেল। তারপর বলছে যে সর্বোচ্চ কত উপরে উঠবে, সর্বোচ্চ কত উপরে উঠবে সেটা আমরা কীভাবে বের করব? সেটা বের করার জন্য হচ্ছে আমাদের প্লাসের যে সূত্রটা এইচ ইকুয়াল ই স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ওকে, ওই যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g ছিল ওই সূত্রটা, এখানে সাইন স্কোয়ার বসাইতে হবে না। আচ্ছা, তো তাহলে আমাদের ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g যদি হয়, এখানে ইউটা বসাও, ইউটা বসাইলে কত 48 স্কোয়ার তারপরে 2 ইন্টু 9.8। ওকে, তো এখান থেকে হিসাব করলে আমাদের যে মানটা আসবে, এগুলো আসলে খুব বেশি আহামরি ম্যাথ না, অর্থাৎ আসতেছে হচ্ছে 117.55 মিটার। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে তোমার কনসেপশনাল অর্থাৎ সূত্রের ম্যাথ। তো আগের যে সূত্রটা ছিল অর্থাৎ টি এর, সেই সূত্রটাতে সম্ভবত আমি একটু ভুল লিখছিলাম, অর্থাৎ কস লিখছিলাম 2b0 সাইন থিটা ডিভাইডেড বাই জি হবে। ওকে, সরি, এটা এখানে আমি সম্ভবত কস থিটা লিখছিলাম। যাই হোক, এগুলো কোনো সমস্যা না। তো এখানে খেয়াল করো, এখন কথা হলো এই যে সাইন থিটাটা কেন উঠে যাচ্ছে, যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করবা সাইন থিটা কেন উঠতেছে? খেয়াল করো, ভূমি হচ্ছে এটা, ভূমির সাপেক্ষে উপরে যখন নিক্ষেপ করবা এভাবে উপরে তুমি নিক্ষেপ করতেছো, তখন কি হবে? বেসিক্যালি 90 ডিগ্রি কোণে মারতেছো। তো কস সাইন 90 মান কত? সাইন 90 মান হচ্ছে 1। এই কারণে বেসিক্যালি আমাদের হচ্ছে কি এই সাইন থিটাগুলো উঠে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। আচ্ছা, তো এটা গেল কত? এটা গেল হচ্ছে আমাদের 27 নাম্বার। আমরা 27 নাম্বারটা দেখলাম। তো এখানে তাহলে তোমরা বুঝতে পারছো কেন সাইন থিটা উঠে যায়। কারণ হচ্ছে কি ওই যে 90 ডিগ্রি কোণে, এই তো তোমার ভূমি, তুমি এই ভূমির সাপেক্ষে এটা যদি ভূমি হয়, তুমি উপরের দিকে এভাবে নিক্ষেপ করতেছো, তার মানে কি 90 ডিগ্রি কোণে বেসিক্যালি নিক্ষেপ করতেছো। এভাবে খেয়াল করো ব্যাপারটা, ভূমি 90 ডিগ্রি কোণে, তাহলে সাইন 90 মান কত? সাইন 90 মান হচ্ছে 1। আলটিমেটলি এই সাইনগুলো উঠে যাবে। যখন তুমি একটা নিক্ষিপ্ত বস্তুর অর্থাৎ উপরের দিকে নিক্ষেপ করবা, তখন প্রাসের সূত্রগুলো ইউজ করবা, কিন্তু ওই যে থিতাগুলা সাইন এগুলা উঠে যাবে। যাই হোক, এতটুকু পর্যন্ত গেল আমাদের 27 নাম্বার। তারপর আমরা দেখি, আমরা 28, 29 তোমরা পারবা, 28, 29, 30 তিনটা ম্যাথই তোমরা পারবা, তিনটা সহজ ম্যাথ। তাহলে SW থাকতেছে হচ্ছে 28, 29, 30। ওকে, এখন আমরা 31-এ যাব। 31 কি বলছে সেটা একটু দেখব। ওকে, 31 বলতেছে হচ্ছে যে 50 মিটার উপর হতে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো। তো কোশ্চেনে যা যা বলছে সেটা একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করি। 50 মিটার উপর হতে একটা বস্তুকে কি করা হলো? ছেড়ে দেওয়া হলো। তারপর ওই স্থানে জি 9.8 হলে বস্তুটি মাটিতে পৌঁছাবার প্রাককালে বেগ কত হবে? অর্থাৎ যখন হচ্ছে বস্তুটা মাটিতে আসবে তখন বেগ কত হবে? আর বলছে যে তারপর বলছে যে মাটিতে পড়তে কত সময় লাগবে? মাটিতে পড়তে, তার মানে মাটিতে যখন এই যে এখানে চলে আসবে, মাটিতে পৌঁছাবার প্রাককালে এই জায়গায় মাটিতে পৌঁছাবার ঠিক আগ মুহূর্তে বেগ কত হবে? আর বলছে, তার মানে আমরা এখান থেকে বি বের করব। আর বের করতে বলছে হচ্ছে যে তোমার মাটিতে পড়তে কত সময় লাগবে। ওকে, মাটিতে পড়তে কত সময় লাগবে সেই জিনিসটা বের করতে হবে। তাহলে সময় হচ্ছে টি। আচ্ছা, তো এখান থেকে খেয়াল করি, দেখো যেহেতু গ্র্যাভিটির জন্য বস্তুটা নিচের দিকে পড়তেছে, তার মানে এখানে পজিটিভ জি হবে। আমাদের আর কোনো ডাটা দেয়া আছে কিনা? 50 মিটার উপর হতে
ওকে, কোনো প্রবলেম না, এটা আমাদের ডাটা। যাই হোক, তো এখানে খেয়াল করো, তাহলে যখন উপর থেকে তুমি একটা বস্তুকে ছেড়ে দিবা পরন্ত বস্তুর ক্ষেত্রে, তখন খেয়াল করো এখানে আদি বেগ কিন্তু জিরো। তাহলে তোমাকে প্রথমে বলছে ব্যাগটা বের করতে হবে, তো আমরা সূত্র জানি হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh। ওকে, এখানে খেয়াল করো, এই সূত্র কিন্তু বুঝতে হবে, যখন নিচের দিকে বস্তুটা পড়বে তখন হচ্ছে প্লাস হচ্ছে, কারণ কি, কারণ আমাদের জি কিন্তু পজিটিভ। আর যখন তুমি এভাবে উপরের দিকে নিক্ষেপ করবা তখন সবগুলোর সূত্রে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এখন যেহেতু উপর থেকে পড়তেছে, এখানে ইউটা জিরো হবে, তারপর হচ্ছে বি রুট ওভার 2gh। এইচ কত, এইচ হচ্ছে 50। ওকে, তো ক্যালকুলেটার হিসাব করবা, হিসাব করলে যে মানটা পাবো আমরা কত, 31। 31-এর আমাদের মানটা পাবো হচ্ছে আমরা 31.3 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাগ, আমরা ব্যাগ পাইলাম, মানে মাটিতে পৌঁছাবার ঠিক দেখো, আমি যদি এভাবে অনেকটা অর্থাৎ ক্লোজ ভিউতে দেখাই, পড়তেছে বস্তুটা যখন মাটিতে পৌঁছাবার ঠিক আগ মুহূর্তে, জাস্ট লাইক দিস, মাটিতে পৌঁছাবার আগ মুহূর্তে বস্তুটার ব্যাগটা কত হবে, এই ব্যাগটা হবে এটা। কারণ কি, মাটিতে পৌঁছালে কিন্তু বস্তুর ব্যাগ কিন্তু আবার জিরো, সেটা কিন্তু বুঝতে হবে। তো তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাগ হবে। তারপর আমরা যাই, আমরা পরবর্তী ইয়েতে কি বলছে যে মাটিতে পড়তে কত সময় লাগবে। তো আমরা এই সূত্রটা থেকে পড়তেছি, তো সূত্রটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কারণ আমাদের কাছে সব দেওয়া আছে, এটা তো জিরো হবে, তাহলে এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে টু এইচ, তাহলে টি ইকুয়াল হবে রুট ওভার 2h ডিভাইডেড বাই জি। ওকে, 2 ইন্টু 50 ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। আচ্ছা, তো এটা থেকে আমরা যখন হিসাব করব তখন পাবো হচ্ছে 3.194, অর্থাৎ 3.194 সেকেন্ড। ওকে, তো আমরা বুঝতে পারছি কেন এখানে অর্থাৎ আমাদের পজিটিভ হচ্ছে, কেন নেগেটিভ হচ্ছে, বাকি ক্যালকুলেশন হিসাবটা তোমরা নিজেরাই করতে পারবা। ওকে, তারপর আমরা তাহলে যাই হচ্ছে যে 32 নাম্বার ম্যাথে, আমরা 32-এ যাব। ওকে, তো আমরা তাহলে 32 নাম্বারটা খেয়াল করি। 32 নাম্বার কোশ্চেনটা বলতেছে যে একটি দালানের ছাদ থেকে একটি পাথর অনুভূমিকভাবে এত ব্যাগে নিক্ষেপ করা হলো। আচ্ছা, খেয়াল করি, আগে একটা দালান আঁকলাম, এ হচ্ছে আমাদের দালান, এই দালানের ছাদ। তো এই ছাদ থেকে একটা পাথরকে তুমি ধরো এখান থেকে নিক্ষেপ করলা, এরকম নিক্ষেপ করলা, এরকম তো আইসা পড়বে, নিচে তো আইসা পড়বে স্বাভাবিক। তো বলছে একটা পাথরকে তুমি অনুভূমিকভাবে 20 মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করলা, তার মানে অনুভূমিক ব্যাগটা দেওয়া আছে কত, 20 ms ইনভার্স 1, এটা হচ্ছে অনুভূমিক ব্যাগ দেওয়া আছে। তারপর বলছে যে 3 সেকেন্ড পরে পাথরটির ব্যাগ কত হবে। 3 সেকেন্ড পর 3 সেকেন্ড পর সময় দেওয়া আছে 3 সেকেন্ড। তাহলে দেখো অনুভূমিক ব্যাগ দেওয়া আছে, তো অনুভূমিক ব্যাগ যদি তোমার অর্থাৎ অনুভূমিক বরাবর যে আদি ব্যাগ, সেই আদি ব্যাগটা দেওয়া আছে, কিন্তু উলম্ব বরাবর আদি ব্যাগ। এখানে একটু খেয়াল করি, তুমি যখন একটা পাথরকে নিক্ষেপ করবা, এটা তো এরকম কার্ভ করে অর্থাৎ ত্রাসের মতো আসবে, তো দেখা যাবে কি এটার অনুভূমিক যে ইয়েটা থাকে অর্থাৎ ত্বরণটা থাকে, সেটা কিন্তু নর্মালি জিরো হয়, অনুভূমিক ত্বরণটা জিরো। তাহলে অনুভূমিক ব্যাগের যে উপাংশটা সেটা কিন্তু ফিক্স থাকে, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের আদি ব্যাগ, এটাকে আমরা বলতে পারি আদি ব্যাগ অর্থাৎ ইউএক্স। কিন্তু এখানে আবার এ এক্স ইকুয়াল টু কিন্তু জিরো। আর উলম্ব যে উপাংশটা ধরলাম আমরা 3 সেকেন্ড পরে বস্তুটা এখানে আসলো, এখানে ব্যাগটা বি 3 সেকেন্ড পরে, তাহলে একটা তোমার এখানে থাকবে হচ্ছে যে উলম্ব উপাংশ, এখানে থাকবে হচ্ছে যে তোমার মানে অনুভূমিক উপাংশ। তো উলম্ব উপাংশ যেটা, সেটা কিন্তু এখানে শূন্য হয়ে যাবে, উলম্ব উপাংশ শূন্য হয়ে যাবে। কেন শূন্য হবে, কারণ উলম্ব বরাবর তো বেসিক্যালি আর উঠতেছে না। তুমি একটা বস্তুকে যখন এইভাবে মারবা, এভাবে নিক্ষেপ করবা, তখন সেটাকে এমন হয় যে এতটুকু আইসে আবার উপরের দিকে এতটুকু ওঠে আবার নামে, এরকম তো হয় না। এতটুকু এভাবে আসবে, কার্ভ করে আইসে নিচে পড়ে যাবে, তার মানে উলম্ব যে অর্থাৎ ব্যাগটা এখানে, সেটা কিন্তু তোমার জিরো হবে, আদি ব্যাগের যে উলম্ব উপাংশটা, তার মানে ইউ ওয়াই সমান জিরো। তো উলম্ব ব্যাগের যে অর্থাৎ উলম্ব যে ত্বরণটা, সেটা কিন্তু 9.8 হবে, সরি এটা ওয়াই হবে। আচ্ছা, তো উলম্ব যে ত্বরণটা সেটা কি হবে, সেটা 9.8 হবে। ধরলাম এখানে এসে ব্যাগটা বি হলো, তাহলে তোমাকে ব্যাগের লব্ধিটা বের করতে হবে, বি ইকুয়াল টু
এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে বি এক্সটা বের করব, তারপরে বি ওয়াইটা বের করব। তাহলে বি এক্সটা বের করি। বি এক্স ইকুয়াল টু ইউ এক্স প্লাস এ এক্স টি। তো এ এক্স সমান কত? এ এক্স সমান 0, তার মানে ইউ এক্সটা আমরা বসাবো। তাহলে ইউ এক্স হচ্ছে কত? 20 আমরা পাই গেলাম। তাহলে 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের, অর্থাৎ যে অনুভূমিক যে ব্যাগটা সেটা পাইলাম। তারপরে বি ওয়াই সমান, অর্থাৎ ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। তো এখানে ইউ ওয়াই তো 0, কেন 0 আমি একটু আগে বললাম 0, তাহলে এটা 0 হবে। তারপরে এ ওয়াই কত? এ ওয়াই হচ্ছে 9.8 ইন্টু 3। তাহলে আমাদের এখানে হিসাব করলে কত আসবে? 3 যদি হয় 29.4 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা পাইলাম বি এক্স বি ওয়াই। তারপর এখানে এনে জাস্ট বসাই দিবা, অর্থাৎ প্রথমটা পাইলাম 20 স্কোয়ার প্লাস 29.4 স্কোয়ার। ওকে, তো হিসাব করলে অর্থাৎ ক্যালকুলেটর হিসাব করবা, যে মানটা পাবা সেটা হবে হচ্ছে আমাদের 35.557। আচ্ছা, 35.557 সামথিং, জাস্ট এই মানটা আসবে। তো তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এই ম্যাথটা একটু বুঝতে তোমাদের সমস্যা হইতে পারে। অনেকে এখানে ঝামেলা করবা যে ভাই এই যে উলম্ব যে মানে ব্যাগের যে আদি ইয়েটা, অর্থাৎ আদি উপাংশটা, আদি ব্যাগের উপাংশটা সেটা 0 কেন? খেয়াল করো, তুমি একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলা, তো কখনো এমন হবে না যে এটা এভাবে উঠে আবার উপরের দিকে যাবে, আবার এরকম হবে। এটা এভাবেই পড়বে। তার মানে অর্থাৎ উলম্ব অংশের যে আদি ব্যাগটা সেটা কিন্তু 0 হবে। ওকে, তো এটা গেল কত নাম্বার? এটা গেল হচ্ছে আমাদের 32 নাম্বার। আমরা দেখলাম ওকে। তারপর হচ্ছে আমাদের 33 হচ্ছে তোমাদের এসডব্লিউ থাকবে, তোমরা পারবা। তারপরে 34 আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে, অর্থাৎ 34 নাম্বারটা দেখব। 34টা একটু খেয়াল করি। বলছে একটি মিনারের শীর্ষদেশ থেকে একটি বন্দুক গুলি অনুভূমিকভাবে এত বেগে ছোড়া হলো। তার মানে একটা মিনারের শীর্ষদেশ থেকে, এটা মিনার রাখলাম, একটা বন্দুক গুলি, অর্থাৎ এখান থেকে গুলিটা ছুড়লাম, তাহলে এভাবে এসে পড়বে। ওকে, একটা মিনারের শীর্ষদেশ থেকে একটা বন্দুক গুলি তোমার কত ব্যাগে ছাড়া হলো? তোমার এটাকে হচ্ছে যে 900 মিটার পার সেকেন্ড ব্যাগে ছাড়া হলো। তার একটু এখানে দেখতে হবে কোশ্চেনে কত দেয়া আছে আমাদের। 34 আমাদের দেয়া আছে হচ্ছে তোমার 980। হ্যাঁ, 980। তার মানে এই যে আদি ব্যাগটা সেটা কত? 980, অর্থাৎ মিটার পার সেকেন্ড। আমরা 980 মিটার পার সেকেন্ড ব্যাগে এটাকে ছাড়লাম। আচ্ছা, ওকে, তাহলে 980 মিটার পার সেকেন্ড বেগে ছাড়লাম। তারপর বললো যে তোমাকে এটি 2 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো। তাহলে টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড, টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড। আর আমাদের যে নিক্ষেপণ ব্যাগটা দেওয়া আছে সেটা হচ্ছে 980। তারপরে বলছে যে মিনারের উচ্চতা এবং মিনারের পাদদেশ হতে যে স্থানে গুলি ভূমি স্পর্শ করলো তার দূরত্ব বের করো। অর্থাৎ তোমাকে মিনারের উচ্চতা বের করতে বলছে, এইচটা বের করতে বলছে, আর হচ্ছে দূরত্ব এস। মানে এই যে এখান থেকে এই উচ্চতা এইচটা বের করতে বলছে, আর এই যে গুলিটা এখানে আইসা পড়লো এই দূরত্বটা বের করতে বলছে, ধরলাম এটা এস। ওকে, তো এই ম্যাথটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই ম্যাথটা আমরা আসলে কিভাবে করব, এটা একটু দেখতে হবে। তো এখানে একটু খেয়াল করি। আমাদের দেখো, আমাদের দেয়া আছে অনুভূমিকভাবে ব্যাগের উপাংশ দেয়া আছে আমাদের, অর্থাৎ অনুভূমিকভাবে ব্যাগের উপাংশ দেয়া আছে কত? এটা কিন্তু অনুভূমিকভাবে ব্যাগের উপাংশ। তার মানে ধরো ইউএক্স দেওয়া, বেসিক্যালি অনুভূমিকভাবে দেওয়া। উলম্বভাবে ব্যাগের উপাংশ কত? তাহলে উলম্বভাবে ব্যাগের উপাংশ কিন্তু 0। কেন? খেয়াল করো এই আগের কনসেপ্ট, যখন তুমি একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করবা তখন বস্তুটা এরকম যাইয়া এভাবে পড়বে, কখনো এমন হবে না যে এরকম আইসা উপরে উঠবে আবার নিচে পড়বে। তার মানে উলম্ব যে আদি উপাংশটা সেটা কিন্তু 0। তাহলে এখানে ইউ ওয়াইটা কত? ইউ ওয়াইটা হচ্ছে 0। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। তো আরেকটা কনসেপ্ট তোমাদেরকে শিখাই দিই। যখন তোমাকে এইচ উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে মানে প্রাসের মতো নিক্ষেপ করলা, তখন মানে এইচের সূত্রটা হচ্ছে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস
হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটা কেবলমাত্র তখনই খাটবে যখন তুমি এই উচ্চতা থেকে নিক্ষেপ করবা। তো এই উচ্চতা তো এটা, তাহলে এখান থেকে নিক্ষেপ করলা। তো এখানে খেয়াল করো, আমরা বেসিক্যালি ওয়াই উপাংশের জন্য কাজ করব, কারণ এটা উচ্চতা তো উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে না, তার মানে আমরা ওয়াই উপাংশের জন্য কাজ করব। তাহলে এতটুকু গেল, তো এটা আমাদের জিরো হবে, কারণ দেখো এখানে আমাদের বি ওয়াই জিরো, তাহলে বি ওয়াই জিরো মানে ইউ ওয়াই জিরো বলে এটা জিরো হয়ে যাবে। তারপর এইচ ইকুয়াল টু কত, আমরা এটা বের করতে হবে, হাফ ইন্টু 8 ইন্টু কত, টি হচ্ছে কত, টি হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা 2 দুগুণা 4। তো এখান থেকে আমরা হিসাব করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 19.6 মিটার। এটা আমরা পাইলাম, অর্থাৎ এই উচ্চতা যে জিনিসটা, আমরা এই উচ্চতা পাইলাম। আচ্ছা 19.6 এখন, তাহলে ঠিক আছে, আমরা এতটুকু পাইলাম। তারপর আমাদেরকে বের করতে বলছে যে স্থানে গুলি ভূমি স্পর্শ করবে তার দূরত্ব বের করো, অর্থাৎ যে স্থানে ভূমি স্পর্শ করবে তার দূরত্বটা বের করতে হবে। এখন খেয়াল করি, ভূমি স্পর্শ করতেছে এক্স উপাংশ বরাবর, এটা যদি এক্স উপাংশ হয় অর্থাৎ এক্স উপাংশ বরাবর। তো খেয়াল করো আমাদের এখানে বেসিক্যালি বন্দুকের যে ওয়াই উপাংশটা কিন্তু দেওয়া নাই, তার মানে একটাই, অর্থাৎ একটাই ব্যাগের উপাংশ দেওয়া আছে। তাহলে এটা আমরা অনেকটা আমরা সমব্যাগের মতো চিন্তা করতে পারি, যেহেতু একটাই ব্যাগ দেওয়া। তো এখানে এস ইকুয়াল টু বিটি বসাই, ধরলাম এক্স উপাংশ বরাবর, অর্থাৎ এক্স দূরত্ব গেল, এক্স দূরত্ব যদি যায় এখানে আমরা বসাবো এক্স ইকুয়াল টু বিটি। তারপরে বি কত দেওয়া আছে, অনুভূমিক ব্যাগের উপাংশ হচ্ছে 980 ইন্টু সময় হচ্ছে কয় সেকেন্ড, 2 সেকেন্ড পরে। তাহলে কত আসবে হিসাব করলে আসবে 1960 মিটার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা খুবই সহজভাবে বুঝতে পারছো। এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই টাইপের একটা ম্যাথ যদি তুমি বোঝো বাকি সবগুলো ম্যাথ বুঝবা। তো এটা একটু ভালোভাবে বুঝতে হবে। ওকে, আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে 35। ওকে 35 তোমরা পারবা, 35 এইচডব্লিউ থাকবে, 35টা এইচডব্লিউ থাকবে। আচ্ছা এখানে কেন লিখতেছি, এটা তো এখানে, আচ্ছা 35টা কি থাকবে, 35টা এইচডব্লিউ থাকবে। ওকে, তো আমরা এখন হচ্ছে যে 36 নাম্বারটা একটু খেয়াল করি। 36 নাম্বারটা ইন্টারেস্টিং ম্যাথ, আমার নিজেরও ভালো লাগছে ম্যাথটা। তো একটু দেখি ম্যাথটা কি বলছে, একটি যুদ্ধ বিমান 3 কিলোমিটার উচ্চতায় 200 ব্যাগে উড়ে যাচ্ছে। একটু খেয়াল করি, 3 কিলোমিটার উচ্চতায়, কতটুকু উচ্চতা দেওয়া আছে, 3 কিলোমিটার ধরলাম, সাপোজ এতটুকু ধরো, এই 3 কিলোমিটার উচ্চতায়। তো যুদ্ধ বিমানটা, অর্থাৎ এদিক দিয়ে, যদিও আমি তো বিমান আঁকতে পারি না, ধরলাম এটা বিমানটা এদিকে যাচ্ছে, অর্থাৎ 3 কিলোমিটার উচ্চতা দিয়ে যাচ্ছে 200 ব্যাগে, তাহলে 200 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে। ওকে, এত ব্যাগে হচ্ছে বিমানটা যাচ্ছে। তারপর বলছে যে একজন সৈনিক ভূমি থেকে বিমানটিকে গুলি করার জন্য তাক করেছেন, তার মানে এখান থেকে গুলি করবে, একজন সৈনিক এখান থেকে গুলি করবে। তো বলছে কি যে যখন বিমানটি সৈনিকের মাথার উপর, যখন বিমানটা দেখো এই মাথার উপর, ধরলাম আমরা এখানে যদি আমাদের সৈনিকটা থাকে, সৈনিকটা আছে, যখন বললো যে মাথার উপর, তখন কি করবে, তিনি 500 মিটার পার সেকেন্ড ব্যাগে গুলি ছুড়লেন, তার মানে 500 মিটার পার সেকেন্ড ব্যাগে গুলি ছুড়লেন। ধরলাম সেই ভূমির সাথে সৈনিকটাকে আরেকটু পিছিয়ে নিতে হবে, ধরলাম এখানে সৈনিকটা আছে, তো সে কী করলো, এই 500 মিটার পার সেকেন্ড ব্যাগে গুলি ছুটছে, এরকম ধরলাম, এরকম গুলি ছুটছে কত ব্যাগে, 500 মিটার পার সেকেন্ড ব্যাগে। ওকে, সে গুলি ছুড়ল। এখন গুলি ছুড়লে বলছে যে নিক্ষেপণ কোণ কত হলে গুলি বিমানটিকে আঘাত করবে। দেখো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এ হচ্ছে একটা বিমান যাচ্ছে, এটার ব্যাগ হচ্ছে 200। তো বেসিক্যালি ব্যাগের অনুভূমিক যে ব্যাগের অনুভূমিক উপাংশ সেটা দেওয়া আছে, কারণ বিমান তো তোমার আর এরকম করে চলে না, বিমান তো এভাবেই যাচ্ছে, তার মানে ব্যাগের অনুভূমিক উপাংশটা দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে। তারপর বলছে যে সে এখন মাথার উপরে দেখলো, সে গুলি করলো, তাহলে ধরলাম সে ভূমির সাথে আলফা গুণে গুলি করলো। তোমাকে এই আলফা এর মানটাই তোমাকে বের করতে বলছে, যে মানে কতটুকু, এই আলফা এর মানটা কতটুকু হলে সরাসরি গুলিটা এই বিমানকে কি করবে, আঘাত করবে। তো আমরা ধরলাম যে আলফা কোণে তোমার এটা করতেছে। তো আমরা প্রথমে বিমানের জন্য সরণটা বের করব, আমরা এক্স অংশে যে সরণটা সেটা বের করব। তাহলে আমরা কিন্তু কি লিখতে পারি,
এক্স ইকুয়াল টু অর্থাৎ এস ইকুয়াল টু বিটি লিখতে পারি। তো এখানে একটু খেয়াল করি আমাদের আমাদের সময়ের কিছু দেয়া আছে কিনা। না, আমাদের সময়ের কিছু দেয়া নাই। তার মানে এই এক্স উপাংশ বরাবর এই ব্যাগটা দেওয়া আছে কত, 200। তাহলে 200 টি, এটা আমরা 1 নং ধরলাম। তারপরে এটা গেল হচ্ছে কার জন্য, এটা গেল হচ্ছে বিমানের জন্য, বিমানের জন্য। তারপর আমরা এবার বিমানের জন্য এবার হচ্ছে এই যে অর্থাৎ বন্দুকধারী আছে, আমাদের কি বলছে বন্দুকধারীর জন্য। তো বন্দুকধারীর জন্য আমরা এখান থেকে বের করব। তাহলে বন্দুকধারী, আচ্ছা, তো আবার এক্স উপাংশ বের করব, এস ইকুয়াল টু বিটি। তো আমরা যেহেতু তার হচ্ছে এক্স উপাংশটা বের করতেছি, তাহলে এক্স উপাংশ বরাবর কোনটা কি হবে, বি নট কস থিটা। তাহলে এখানে হবে ওকে। তো আমরা এখান থেকে তোমার যে জিনিসটা পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে যে আমাদের অর্থাৎ বি নট কস থিটা। ওকে ওকে। তো তাহলে আমাদের পরবর্তী যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে শুধু থিতাটা বের করতে বলছে। তাহলে দেখো তার এই বি নটের মান হচ্ছে 500। এখন আমরা একটা মজার জিনিস খেয়াল করি, তোমার এই গুলিটা হচ্ছে বিমানকে তখনই আঘাত করবে যখন তাদের এই দুইটা এক্স উপাংশের মান কি হবে, সমান হবে। তাহলে আমরা এখান থেকে সমান হবে, তো আমরা একটু মুছতে হবে। আচ্ছা, তো যদি মুছে পেলে আমাদের দুইটা সমীকরণ কি ছিল, জাস্ট সেই দুইটা সমীকরণ অর্থাৎ 1 2 আমরা সমীকরণ লিখবো। একটা ছিল হচ্ছে আমাদের 200 টি, আর একটা সমীকরণ ছিল আমাদের অর্থাৎ বি নট, যেটা ধরছি বি নট কস থিটা টি, অর্থাৎ এতটুকু ছিল আমাদের বিমানের জন্য, এতটুকু ছিল কি বন্দুকের জন্য। তো এতটুকু পর্যন্ত আমাদের সমীকরণ ঠিক আছে। তারপরে তাহলে এই দুই পাশ থেকে টি টি কাটা যাবে, এটা টি টি আমরা উঠাই দিই পরবর্তী লাইনে। বি নট কস থিটা আমাদের বের করতে বলছে কি, আচ্ছা থিটার জায়গায় তুমি আলফা ধরতে পারো, এটা কোনো সমস্যা না, এগুলা এগুলা কোনো প্যারা না, আলফা ধরো, আলফা ধরো। তো আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে হচ্ছে কস আলফা। ওকে, তাহলে এখানে বি নটের মান কত, এখানে বি নটের মান হচ্ছে 500। তাহলে বসাও 500 কস আলফা। আচ্ছা যাই হোক, এখানে আসি, কস আলফা সমান 2/5। ওকে, তো থিটাটা এখান থেকে বের করো, আলফাটা কস ইনভার্স 1 2/5। আচ্ছা, তো হিসাব করলে আমাদের 2/5 এর মান হবে 66.4, অর্থাৎ 66.4 ডিগ্রি। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আনসার। তো এই ম্যাথটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, অর্থাৎ ম্যাথটা আমার নিজের কাছেও ভালো লাগছে যে অনেক সুন্দর একটা ম্যাথ। তো তোমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে তুমি এক্স উপাংশটা বের করতেছো, এক্স উপাংশ তুমি বের করার পরে তুমি হচ্ছে কি করতে পারবা, তুমি অর্থাৎ বন্দুকটা বিমানের যে এক্স উপাংশটা আর হচ্ছে গুলির যে এক্স উপাংশ দুইটা যদি সমান হয় তখনই হচ্ছে তোমার আঘাত করবে। তার মানে এত ডিগ্রি কোণে যদি তুমি গুলি করতে পারো বা বন্দুকধারী গুলি করতে পারে তাহলে হচ্ছে কি আঘাত করবে, নাইলে আঘাত করবে না। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল আমাদের 36। তারপর আমরা পরবর্তী ম্যাথে যাই। 36 গেল, তারপর হচ্ছে আমাদের 37 হচ্ছে এইচডব্লিউ থাকবে। তারপরে আমরা তোমাদের করাই দিব হচ্ছে 38। ওকে, 38 করাই দিব। খেয়াল করি 38 বলছে যে কত ব্যাগে নিক্ষেপ করলে একটি প্রাচীর অনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে। আচ্ছা, কার কার সমান বলছে, অর্থাৎ অনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে, এটা এমসিকিউতে আসতে পারে। তো এখান থেকে আমরা একটা থিটার মান পাবো, সেই মানটা হচ্ছে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। তারপর আমি হচ্ছে প্রমাণটা তোমাকে একটু বের করে দেখাবো কিভাবে বের করতে হবে। ওকে, আচ্ছা, তো আর এর অনুভূমিক পাল্লার প্রাসের সূত্রটা কি ছিল, প্রাসের সূত্রটা ছিল হচ্ছে তোমার আর ইকুয়াল অর্থাৎ বি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আর এখানে হচ্ছে অর্থাৎ বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ওকে, তো তাহলে খেয়াল করো আমাদের যে এতটুকু পর্যন্ত ঠিক আছে। আমরা এখন কি করব, দুপাশ থেকে বি নট স্কোয়ার এগুলা বাদ দিয়ে দিই, এগুলা অর্থাৎ কোনো কাজের না, জি জি বাদ দিয়ে দিই। তাহলে টু, ওকে,
সাইন 2 এর সূত্র আমরা ত্রিকোণমিতিতে সাইন 2 হচ্ছে 2 sin a cos a। ওকে, তারপরে দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দাও, তাহলে 2 cos থিটা থাকবে। আর এখানে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে sin থিটা বাই 2। এখানে আমরা যে কি করলাম, আচ্ছা, তো তাহলে আমাদের এতটুকু পর্যন্ত হইল। তারপর আমরা এই পাশে আসি, এই পাশে খেয়াল করি, দেখো 2 দুগুণা 4, তো এখানে হবে 4 cos থিটা সমান sin থিটা। তাহলে সাইন কসটা ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে tan থিটা সমান 4, তারপরে থিটা সমান tan ইনভার্স 4। তো tan ইনভার্স 4 এর ক্যালকুলেটরে করলে আসবে 75.96 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে থিটা। তার মানে তোমার থিটা এর মান যদি 75.96 ডিগ্রি হয়, তোমার অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার কি হবে, সমান হবে। তো এটা হচ্ছে তোমার এমসিকিউতে আসবে। এখন এমসিকিউতে কিভাবে আসে, তোমাকে বলবে যে থিটা এর মান কত হলে এই অনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে। অপশানে এই দুইটা থাকতে পারে, হয় তোমার এই থিটার মান tan ইনভার্স 4 থাকবে, আর নাইলে 75.96 থাকবে, এই দুইটাই থাকতে পারে। ওকে, তো তারপর এটা গেল 38, 39, 40 তোমাদের SW থাকবে। ওকে, 39, 40 হচ্ছে আমাদের SW থাকবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের একটা বিগ অ্যানাউন্সমেন্ট থাকবে। আমাদের গ্রুপে হচ্ছে কি এই বায়োলজি ম্যাজিক বুকের কুইজ চলতেছে। তো তোমরা হচ্ছে যারা এই ম্যাজিক বুকটা এখনও কিনো নাই, তাদের জন্য একটা সুযোগ, তুমি চাইলে এখান থেকে ফ্রিতে বইটা নিতে পারবা। তো কুইজ সম্পর্কে তুমি বিস্তারিত গ্রুপে জেনে যাবা, তুমি কুইজে অংশগ্রহণ করে ইজিলি একটা বই ফ্রিতে পেয়ে যাবা। ওকে, তো সবাই অবশ্যই অংশগ্রহণ করবা। আর ম্যাথের ব্যাপারে যে জিনিসটা, সেটা হচ্ছে যে সত্যি কথা হচ্ছে যে বাংলাদেশে মানে আজ পর্যন্ত কেউ মনে হয় না যে এভাবে ধরে ধরে ম্যাথ করাইছে। মানে ফেইড কোর্সেও কেউ কখনো করায় নাই, আমি জানি ফেইড কোর্সেও করায় নাই। তো আমি হচ্ছে যে মোটামুটি ইনশাল্লাহ সবগুলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই শেষ করে দিব। হয়তো টাইম লাগবে, কারণ তোমরা নিজেরাও জানো এত ম্যাথ শেষ করা মানে এত মানে খামখেয়ালি কথা না, অনেক লং টাইম লাগবে। তো শেষ করে দিব। এই জন্য হচ্ছে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে তোমাদের সাপোর্টটা দরকার। অর্থাৎ তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, অবশ্যই, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার মানে সবসময় করবা, বন্ধুদের সাথে জিনিসটা শেয়ার করবা। দেখা যায় তোমাদের রেসপন্স খুব বেশি হলে, এখন তো 10টা-15টা ম্যাথ করাই দিই, তখন আরও বেশি ম্যাথ করাই দিব, অর্থাৎ ম্যাথের পরিমাণটা আরও বাড়াই দিব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।